শেখ হাসিনা আসলে স্বৈরাচার নয়, তিনি একজন আর্টিস্ট। তিনি কিভাবে সংসদ পরিচালনা করেছিলেন দীর্ঘ 17 বছর, এই একদিনের সংসদ দেখলেই বোঝা যায়। তিনি যে স্বৈরাচার নয়, তিনি যে একজন আর্টিস্ট, কিভাবে বাংলাদেশকে ছবির মতো করে এঁকে বাংলাদেশ পরিচালনা করেছে। সামনে কি হবে সবাই রেডি থাকেন, সবার সাথেই দেখা হবে। সারা পৃথিবীর মানুষ আমরা এক হয়েছি, ভাই ভাই হিসেবে আমরা ঐক্য হয়েছি। সময় প্রয়োজনে যা প্রয়োজন তাই আমরা করব। আমাদের সারা দেশের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সারা দেশের সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যৎ যদি কোথাও অন্যায় হয়, অবিচার হয়, অনিয়ম হয়, সেখানে যা প্রয়োজন আমরা সরাসরি কথা বলে সেটা সমাধান করব। রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য সকলের সাথে আলোচনা করে আমরা একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। অনলাইন মিডিয়ার মাধ্যমে বলতে চাই, স্পষ্ট হয়ে গেছে যদি 5 আগস্ট না হতো তাহলে কিন্তু ধর্ম ব্যবসায়ী এবং মুনাফেক কারা এটা কিন্তু জাতি চিনতে পারতো না। এরা ছিল গুপ্ত, এরা ছিল বট বাহিনী, এরা ছিল ওই যে পুরুষ যেমন জাঙ্গিয়া পরে, এরা ছিল আওয়ামী লীগের জাঙ্গিয়ার ভিতরে। এরা কেন ইসলাম লাগে? এরা ভোটের আগের দিন তারা সন্ত্রাসী কার্যক্রম করছে সারা বাংলাদেশ। তারা ভোট কেন্দ্র ব্যবসায়ী মুনাফেক যারা এই ছাত্র, এরা তো মেম্বার হওয়ার যোগ্য না। এরা আপনার ছিল টোকাই। এরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাড়ি মব সৃষ্টি করে হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে এরা আজকে পার্লামেন্টের মেম্বার হয়েছে। এদের মা বাবা, এদের জন্ম ইতিহাসগুলো দেখেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন। এরা কারা? এরা একসময় বাংলাদেশকে একেবারে বাংলাদেশকে নষ্ট করবে। এই টোকাই গুপ্ত বাহিনী, এই ছাত্র সমাজ, এরা ছাত্র সমাজের কলঙ্ক। এরা এই ধর্ম ব্যবসায় এরা কিন্তু নাম দিচ্ছে। আওয়ামী লীগ সরকারে যা করছে, দেশের উন্নয়ন করছে। এই দেখেন আমাকে এই পাও রিক্সা চালাইতাম, আমাকে একটা ইঞ্জিন